সম্মানিত আল্লাহর গোলাম, কথাটি বলার কারণ হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এইরকম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সমস্ত সাহাবাদের মধ্যে, আপনার সমস্ত সাহাবাদের মধ্যে সবচাইতে আমলের দিক দিয়া অগ্রসর রয়েছেন কোন সাহাবী? আমলের দিক দিয়া কোন সাহাবী বেশি অগ্রসর আছেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, রে আয়েশা শোনো, আমার সমস্ত সাহাবা আজমাইনদের মধ্য থেকে এমন একজন সাহাবা যিনি 40 নাম্বার মুসলমান ছিলেন, যার হুঙ্কারে কাফের মুশরিকগুলো ইসলাম প্রচারকদের, ইসলামের কোনো মুসলমানদের ওপরে আঘাত করতে পারে নাই। ওমরের এত বড় হুঙ্কার ছিল, এত বড় পাওয়ার ছিল। হযরত ওমর, যেই ওমর আল্লাহর নবীর কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য উন্মুক্ত তরবারি নিয়েছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়েছে। আল্লাহ পাক ইসলামের সৈনিক হিসাবে, কালেমার সৈনিক হিসাবে ওমরকে কবুল করেছেন। যেই ওমরের এত বড় আমল, এত আমল, আসমানের মধ্যে তারকা দেখা যায়, যতগুলি তারকা দেখা যায়, এই সমস্ত তারকার চাইতে হযরতে ওমরের আমল অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আসমানে যে তারকা দেখা যায়, এই তারকার চাইতেও হযরতে ওমরের আমল অনেক বেশি। সম্মানিত আল্লাহর গোলাম, এবার হযরতে ওমর, আসমানে যে তারকা লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, এর চাইতে ওমরের যদি আমল বেশি হয়ে থাকে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার আব্বাজান কি আসলে অলস হয়ে গেছে নাকি? আমলের দিক দিয়ে এত কম, তার কারণটা তো বুঝলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আব্বার নাম ছিল হযরতে আবু বকর, তিনি চিন্তা করলেন আমার আব্বা কি আমলের দিক দিয়ে পিছিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার আব্বার আমলের হালাত কি? আমার আব্বার কি আমলের দুর্বলতা এসে গেছে? আল্লাহর নবী বললেন, ওহে আয়েশা, এই সমস্ত উম্মতে মুহাম্মাদির মধ্যে, আমার সমস্ত সাহাবা আজমাইনদের মধ্য থেকে হযরতে আবু বকর হলেন এমন একজন মানুষ, আল্লাহ রব্বুল আলামিন যার পাওয়ার, যার ক্ষমতা, যার সম্মান আকাশচুম্বী, যাকে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল তার আমলটা হলো স্পেশাল। সুতরাং আবু বকরের সঙ্গে কারো আমলের তুলনা করা যায় না। হযরত আয়েশা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, রে আয়েশা, এই পৃথিবীর জমিনে সমস্ত উম্মতে মুহাম্মাদির আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে আবু বকরের মাত্র 2টা আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের পাল্লাটাই সবচাইতে বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ।